মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এমন একটা বাজার ব্যবস্থা করে দিন যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা বাজারে গেলে তাদের জন্য এক রকমের দাম থাকবে, আর নিম্নপদস্থ কর্মকর্তারা তাদের জন্য একরকম দাম থাকবে। 2015 সালের 15,000 টাকা বেতন দিয়ে আমরা যেন 2026 সালে সারা মাসের বাজার করে আমরা নির্বিঘ্নে চলতে পারি। ছেলে মেয়েদের স্কুলের বেতন, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত সব কিছু যেন আমরা 2015 সালের বেতন দিয়ে চলতে পারি, সেই রকমের একটা পথ আপনি দেখিয়ে দিন। নতুবা নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দিন। আমাদের যদি বেতন না বাড়ে তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়বে? আর যদি দ্রব্যমূল্যের দাম বাড়ান তাহলে বেতন কেন বাড়বে না? আপনি বেতন বাড়াবেন না কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়বে, তাহলে বাড়তি টাকাটা আমরা কোথায় পাবো? আমরা 5 বছর পর পর পে স্কেল পাওয়ার কথা। 5 বছর গেল পাইনি, 10 বছর গেল পাইনি, এখন আমরা 11তম বছরে পড়ছি। এখনও আমাদেরকে বেতন বাড়ানোর জন্য, পে স্কেল পাওয়ার জন্য আমাদের সরকারি কর্মচারীদেরকে কেন আন্দোলন করতে হবে? মাননীয় প্রধান উপদেষ্টা, কেন আমাদেরকে রাজপথে থাকতে হবে? আপনি পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করলেন। পে কমিশন তাদের সাধ্যমতো তারা একটা প্রস্তাব তৈরি করে আপনার হাতে দিয়েছে। এখন যদি রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারকরা এক এক সময় এক এক রকম কথা বলে, এইটা তো ভালো কথা না, এইটা তো রাষ্ট্রের গুণাগুণ না। আপনি পে কমিশন গঠন করেছেন, আপনি এটার বাস্তবায়ন করে যাবেন। আপনার কাছে যদি অর্থ না থাকে আর আপনার নীতি নির্ধারকরা যদি বলে পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে, তাহলে পরবর্তী সরকার এসে অর্থ কোথায় পাবে? আপনি সরকারি ফান্ডে যেই অর্থ রেখে যাবেন, পরবর্তী সরকার এসে তো সেই অর্থই পাবে। তাহলে আপনি না পারলে পরবর্তী সরকার এসে কিভাবে এই পে স্কেল বাস্তবায়ন করবে? আমাদের সাধারণ মানুষের প্রশ্ন যে আপনি পে কমিশন গঠন করেছেন, আপনি বাস্তবায়ন করে যাবেন। আমাদের ইতিহাস আছে যে পরবর্তী সরকার আসলে আগের সরকারের অনেক কিছুই তারা বাতিল করে দিতে পারে, এবং পরবর্তী সরকার এসে এই সরকারের এই পে কমিশনের প্রস্তাব রাখতেও পারে, বাতিলও করে দিতে পারে। এটা আপনার উপদেষ্টারাই বলছেন, তাহলে আমরা কি বলবো? মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা যারা সরকারি কর্মচারী, আমাদের যেই সময় রাষ্ট্রের কাজে আমাদের মনোযোগ দেওয়ার কথা, যেই সময় আমাদের রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যস্ত থাকার কথা, যেই সময় আমাদের পরিবারের সময় দেওয়ার কথা, সেই সময় কেন আমাদেরকে রাজপথে নামতে হবে? আমাদেরকে কেন আন্দোলন করে আমাদের বেতন বাড়াতে হবে? আপনি তো বলেছেন পে কমিশন গঠন হয়েছে পে স্কেল দেওয়ার জন্য, এবং যখন পে কমিশন গঠন হয় প্রথম সবাই আপনি বলেছিলেন দ্রুত সময়ের মধ্যে যাতে রিপোর্ট জমা দেয়। রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, এখন কেন আমাদেরকে শুনতে হচ্ছে নির্বাচন, এই সামনে নির্বাচন, পরবর্তী সরকার এসে দিবে? এই কথা কেন আমাদেরকে শুনতে হচ্ছে? আমরা কিন্তু কোনো দয়া ভিক্ষা চাই না, এটা আমাদের অধিকার, আমাদের মৌলিক অধিকার। আমরা 15 সালের বেতন দিয়ে 2026 সালে কিভাবে বাজার করব? এই চিন্তাই তো আমাদের ঘুম আসে না। আজকে আমাদের পুলিশ সদস্যরা সংসার চালাতে না পেরে আত্মহত্যা করছে, বিজিবির সদস্যরা আত্মহত্যা করছে, সাধারণ কর্মচারী সংসার চালাতে না পেরে আত্মহত্যা করছে। এখনও অনেক মানুষ আছে যারা চিন্তা করছে পে স্কেল না হলে, সংসার চালাতে না পারলে তারা আত্মহত্যা করবে। কেন আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে? আর কত লাশ পড়লে, আর কত জীবন গেলে, আর কত আত্মহত্যার খবর শুনলে আপনি পে স্কেল বাস্তবায়ন করবেন? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমরা জানতে চাই, কৈফিয়ত চাই না, আপনার কাছে আমরা জানতে চাই আর কত লাশ হলে আপনি পে স্কেল বাস্তবায়ন করবেন। আমরা আন্দোলন করতে চাই না, সরকারি কর্মচারীরা কেউ আন্দোলন করতে চায় না। আমরা রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে আমরা রাষ্ট্রের উন্নয়নের কাজে সেবা দিতে চাই। আমরা রাষ্ট্রকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে চাই যদি আমাদের দেশে দুর্নীতি না থাকে। আর দুর্নীতিটা তখনই আসে যখন মানুষের পেটে ভাত না থাকে। আজকে এই পে স্কেল বাস্তবায়ন না হলে মাননীয় প্রধান উপদেষ্টা, সরকারি প্রতিটা সেক্টরে দুর্নীতির মাত্রা আরও 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। আর যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে অন্তত কর্মচারীদের দুর্নীতি থাকবে না, একেবারে জিরোতে চলে আসবে। আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি। তাই আপনি নির্বাচনের আগে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যান। আমরা শান্তিতে ভোট দিতে চাই, আমরা শান্তিতে নির্বাচনী দায়িত্ব পালন করতে চাই। আমরা চাই না নির্বাচনে যাতে কোনো বাধা সৃষ্টি হয়, কেননা আমরা চাই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।